আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিজ নিজ অবস্থান থেকে সবাই ভালো আছেন। রোড টু ডয়েচল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমাদের এই চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে যারা জার্মানিতে আসতে ইচ্ছুক কিংবা যারা অলরেডি জার্মানিতে চলে এসেছেন তাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করা। হতে পারে সেটা আপনার জার্মানিতে ইউনিভার্সিটি খুঁজতে কিভাবে আপনি শুরু করতে পারেন, কিংবা এখানে চলে আসার পরে আপনি একটা অড জব থেকে শুরু করে আপনার মেইন জব পর্যন্ত যে জার্নিটা, সে জার্নিতে আপনার কি কি বাধা অতিক্রম করতে হতে পারে কিংবা কি কি পদ্ধতি অতিক্রম করলে সেই রাস্তাটা আপনার খুব সহজ হয়, সেই সম্পর্কে আপনাদের সাথে আমরা কিছু তথ্য শেয়ার করব। সো চলুন হাঁটতে হাঁটতে গল্প শুরু করা যাক। প্রথমেই আমি বলতে চাই যে ভালো খারাপ নিয়েই পৃথিবীর সবগুলো দেশ, জার্মানিও তার ব্যতিক্রম নয়। এখানে অসংখ্য অসংখ্য কারণ আছে যেটা হতে পারে আপনার জন্য খুবই খুবই হেল্পফুল টু মেক এ সিকিউর লাইফ অ্যাব্রোড। অন দ্য সেম টাইম জার্মানির অনেক খারাপ দিকও আছে যেগুলো আসলে আপনাকে ডিমোটিভেট করতে পারে। তবে আজকের ভিডিওটা আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য না, বরঞ্চ এসব ডিমোটিভেশনকে দূরে ফেলেও কি কি ছোট ছোট বিষয়ে আপনাকে ডিসিশন মেকিংয়ে সাহায্য করতে পারে জার্মানিতে উচ্চশিক্ষা কিংবা জব নিয়ে আসার জন্য, সে সম্পর্কেই কিছুটা বলার চেষ্টা করব। সো 1 নাম্বার রিজন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি জার্মানি কেন আসছেন এত দেশ রেখে, আমি শুরুতেই বলবো যে ভাই খুশিতে ঠেলায় ঘুরতে আসছি। হ্যাঁ, একটু অদ্ভুত শোনা গেলেও এটা কিন্তু সত্য যে আমার মতো হয়তো অনেকেই আছেন যারা আপনারা ঘুরতে পছন্দ করেন। তো যারা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু জার্মানি খুবই সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে আপনার ঘোরাঘুরির মাধ্যমটাকে বা ঘোরাঘুরির ওয়েটাকে ইজি করার জন্য। কিভাবে? যদি আপনি জার্মানিতে আসেন তাহলে আপনার কাছে একটা খুবই স্বাভাবিক যে একটা আপনার ভিসা থাকবে, এবং এক্সপেক্টেডলি এটা হবে একটা সেনজেন ভিসা। তো এই সেনজেন ভিসা দিয়ে আপনি সেনজেনভুক্ত ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, খুব সম্ভব এখন 26 কিংবা 27টা কান্ট্রি, ওগুলোতে আপনি খুব সহজেই যাতায়াত করতে পারবেন কোনো প্রকার ভিসার ব্যারিয়ার ছাড়া। তার মানে আপনি আজকে টিকিট কাটলেন, কালকে আপনি নরওয়ে, পরশু দিন দেখা গেল যে আপনি অস্ট্রিয়া। এটা খুবই সম্ভব, যেটা আসলে আমার মনে হয় অন্য ওয়ার্ল্ডের অন্য পার্ট থেকে জিনিসগুলো করা একটু টাফ এবং একই সাথে সময় ও খরচ সাপেক্ষ। রিজন নাম্বার 2, আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল চান এবং সেখানে যদি ওয়ার্ক অ্যান্ড ভ্যাকেশন এটার একটা সুন্দর কম্বিনেশন চান, তাহলে আপনার কিন্তু জার্মানিতে আসা উচিত। কারণ জার্মানিতে পে রেঞ্জ যদি আপনি দেখেন, সেটা হয়তো নর্থ আমেরিকা, কানাডা এদের মতন এত উচ্চ না হলেও খারাপ না। আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোভাবেই ফ্যামিলি নিয়ে চলে যেতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এখানে ছুটি ছাটা অনেক। আপনাকে যে কোনো একটা ফুল টাইম জবে মিনিমাম 28 ডেজ টু 30 ডেজ বা 1 মাসের মতন আপনাকে ভ্যাকেশন দেওয়া হবে পেইড। এর উপরে অসুস্থতার ছুটি, এই ছুটি, ওই ছুটি, এগুলা সারা বছরই লেগে থাকে। সো যদি আপনি চান যে না ভাই আমার জীবনে হয়তো খুব বেশি খুবই কোটি 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 টাকার দরকার নাই, কিন্তু আমি চাই একটু চিল করব, একটু শান্তি মতন থাকবো, ফ্যামিলিকে টাইম দিব এবং মোটামুটি একটা ইনকাম করব, তাহলে কিন্তু জার্মানি আপনার জন্য একটা সুইটেবল জায়গা। হ্যাঁ, 3 নাম্বার রিজন, এটা খুব বড় কোনো রিজন না হলেও আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগে। যেমন আপনি দেখতে পারেন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি সেটার রং হচ্ছে রেড, এর পাশেই হচ্ছে একটা নর্মাল হোয়াইট কালার, আর তার পাশে হচ্ছে ট্রাম লাইন। সো এই যে রেড কালারের যে রাস্তাটা দেখতেছেন, এটাকে আমরা জার্মান ভাষায় বলি হচ্ছে ফাহরাডস্ট্রাসে বা সাইকেলের পথ। আর হচ্ছে এই পাশে যে হোয়াইট কালারেরটা আছে এটাকে বলি আমরা ফুসগাংস্ট্রাসে বা নর্মালি ফুসগাং। সো এটা হচ্ছে মানুষের হাঁটার জন্য আর এটা হচ্ছে সাইকেলের জন্য। তো পুরো জার্মানি জুড়েই যেসব সিটিতে সাইকেল চলে, মানে পাহাড়ি না, সেখানে পুরো সব শহরেই ছোট বড় যাই হোক না কেন এরকম সাইকেলের জন্য আলাদা লেন করে দেওয়া আছে, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। কজ আমি সাইকেল চালাতে খুব পছন্দ করতাম, কিন্তু দেশে থাকতে কখনোই আমার সাইকেল চালানো হয়ে উঠতো না, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি এবং আপনারা সবাই জানেন যেটা কতটা রিস্কি ঢাকায় সাইকেল চালানো। তো বাবা মা কখনোই আমাকে দিত না।
তো আমি প্রথম যখন জার্মানিতে আসি, আমি সারা দিন সাইকেল চালাতাম, সারাটা দিন। আমার মনে আছে আমি 40 কিলো 50 কিলো পর্যন্ত সাইকেল চালাইতাম, তারপরে বাসায় আসতাম, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্যাট। সো আপনিও যদি সাইকেল চালাতে পছন্দ করেন, তাহলে এটাকেও আপনি ইনক্লুড করতে পারেন একটা রিজন হিসেবে যে কেন ওয়াই শুড চয়েস জার্মানি। রিজন নাম্বার 4, জার্মানরা অত্যন্ত সময়ানুবর্তী। দ্যাট মিনস পাঞ্চুয়াল। আপনাকে এখানে সব কিছুই সময় মতো করতে হবে। এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনগুলো এত ভালো যে সব জায়গাতেই লেখা থাকে যে আপনার ডেস্টিনেশনের ট্রাম বা বাস কতক্ষণ পরে আসবে। যেমন দেখেন, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি যে বোর্ড, সেটার মধ্যে দেখাচ্ছে আমার কত মিনিট। সো এই যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে 0 মিনিটের মধ্যেই আমার ট্রামটা আসবে। এবং পাঞ্চুয়ালিটি বা যেটাকে বলে সময়ের যোগ্য ব্যবহার করা বা যাই বলেন না কেন, দেখেন আমার ট্রাম চলে এসেছে। এখন আমি সুন্দর এই ট্রামে করে উঠে আমার ডেস্টিনেশনে চলে যাব, যদিও আমি যাব